নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে 4 ধাপে 47টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে ইসি। এখনো জাতীয় পার্টি সহ 7টি নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে ডাকা হয়নি। তবে দলগুলোর নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ইসি সূত্রে জানা গেছে, গত 13 নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। 4 ধাপে 49টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়। এর মধ্যে বাংলাদেশ জাতীয় পার্টি, বিজেপি এবং তৃণমূল বিএনপি সংলাপে অংশগ্রহণ করেনি। এখনো পর্যন্ত ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 57টি। এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত রয়েছে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। 5 আগস্টের পর জাতীয় পার্টি ও আওয়ামী লীগের জোট শরিকে থাকা 6টি দল নিয়ে বর্তমানে রাজনীতির মাঠে চলছে সমালোচনা ও বিতর্ক। এই সমালোচনা ও বিতর্ক থেকে ইসিকে দূরে রাখতেই 7টি দলকে সংলাপে না ডাকার সিদ্ধান্ত নিয়েছে ইসি। যে 7 দল এবার আমন্ত্রণ পায়নি সেগুলো হলো জাতীয় পার্টি জেপি, বাংলাদেশ সাম্যবাদী দল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র পার্টি, জাতীয় পার্টি জাপা, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও বাংলাদেশ তরিকত ফেডারেশন। এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ গণমাধ্যমকে বলেন, যে দলগুলোকে এখনো সংলাপে ডাকা হয়নি তারা যদি ভোট দিতে পারেন তাহলে অবশ্যই নির্বাচনে প্রার্থী হতে পারবেন। প্রার্থী হতে কোনো বাধা নেই। ইসি সংশ্লিষ্টরা বলছেন, জামায়াতের নেতৃত্বে কয়েকটি ইসলামী দল, এনসিপি ও গণঅধিকার পরিষদের আপত্তির কারণে দলগুলোকে সংলাপে ডাকা হয়নি। তবে সংলাপে ডাকা না হলেও ওইসব রাজনৈতিক দলকে নির্বাচন থেকে দূরে রাখার আইনগত কোনো সুযোগ নেই। নির্বাচনের আগে যদি ওইসব দলের রাজনৈতিক কার্যক্রমের উপর কোনো নিষেধাজ্ঞা না থাকে তাহলে অবশ্যই তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বলে জানান তারা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।